আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। যানজট নিরসনে ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর। ইকনাই বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পাকুন্দিয়ায় জামায়াতের গণমিছিল। ঈশ্বরগঞ্জের জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত 2। গুলশানের চামেলি সিনেমার মহরত অনুষ্ঠিত, নাম ভূমিকায় ভারতের মধুমিতা। ইউরোপ জুড়ে ভয়াবহ ভাড়াটে কিশোর গ্যাং গেমের ছলে খুন। জিদানের প্রথম হোম ম্যাচের টিকিট শেষ একদিনেই। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভা কক্ষে আয়োজিত এক সভায় তিনি এই নির্দেশনা দেন। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। উপজেলা সদরে নিজ বাড়ির বসতঘর থেকে তানিমেশ কর্মকার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে উপজেলা সদর ইউনিয়নের নগরহাটি গ্রামের নিজ বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে ইটনা থানা পুলিশ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধান খেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে শফিকুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার চরপলাশ গ্রামের সাধুর বাড়ির আব্দুল রাজ্জাকের ছেলে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমন ধানের চারা রোপণের সময় আকস্মিক বজ্রপাতে মুমিন মিয়া নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 2 কৃষক গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকেল আনুমানিক 5টার দিকে উপজেলার রাজীবপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় শ্রীনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। মহরত অনুষ্ঠিত, নাম ভূমিকায় ভারতের মধুমিতা। প্রথমবারের মতো বাংলাদেশ সিনেমায় অভিনয় করছেন ভারতীয় অভিনেত্রী মধুমিতা সরকার, যিনি বোঝে না সে বোঝে না ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলাদেশেও। এবার মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা গুলশানের চামেলি ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন। গতকাল রাজধানীর একটি 5 তারকা হোটেলে ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে, সেখানে অংশ নিয়েছেন মধুমিতাও। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইউরোপ জুড়ে ভায়োলেন্স অ্যাজ এ সার্ভিস তথা অর্থের বিনিময়ে অপরাধমূলক কর্মকাণ্ডের ভয়াবহ চক্র ছড়িয়ে পড়েছে, যেখানে অপ্রাপ্তবয়স্ক ও কিশোরদের বিপুল অর্থের প্রলোভন দেখিয়ে ভাড়াটে খুনি হিসেবে ব্যবহার করছে সংগঠিত অপরাধী চক্র। এই খবর দিয়েছে বিবিসি। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের ঘরের মাঠের প্রথম ম্যাচটিকে ঘিরে রোমাঞ্চের শেষ নেই। আগামী 2 অক্টোবর উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে স্তাদে ফ্রান্সে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। ঐতিহাসিক এই ম্যাচটির টিকিট বিক্রির ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে অবিশ্বাস্য উন্মাদনা দেখা গেছে। জিদানের আকর্ষণে মাত্র একদিনের মধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।